যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সম্পর্ক এবং উভয় দেশের জনগণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় এমন আচরণ বা মন্তব্য না করার অনুরোধ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঢাকা মাওয়া ভাঙা 4 লেন এক্সপ্রেসওয়ের কাজ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। এদিকে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, নির্বাচন নিয়ে যে কারো পর্যবেক্ষণ থাকতে পারে, তবে অনিয়ম হলে ব্যবস্থা নেবে ইসি। শরীয়ত খানের রিপোর্ট। গেল কয়েক বছরে বাংলাদেশের রাজনীতি সহ আভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ে বিরূপ মন্তব্য করে একাধিকবার সমালোচিত হয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। সর্বশেষ বৃহস্পতিবার গাজীপুর নির্বাচন নিয়ে মন্তব্য করায় ক্ষোভ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বন্ধুপ্রতিম রাষ্ট্রের এমন মন্তব্য কাম্য নয় বলেও মন্তব্য করেন তিনি। মন্তব্য দেওয়ার সময় আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে বন্ধুত্বের সাথে। আমরা কিন্তু পৃথিবীর অন্য কোনো দেশে নির্বাচন অভ্যন্তরীণ ব্যাপার কোনো কথা, কোনো দায়িত্ব জ্ঞানহীন কখনো আমরা দিই। এদিকে জাতীয় ঐক্যের নামে একটি অশুভ শক্তি দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। সকালে 14 দলের বৈঠক শেষে তিনি একথা বলেন। এখন নির্বাচন যে যুদ্ধের মতন, নির্বাচনের যুদ্ধ, মাঠে যে শক্তভাবে থাকতে পারবে, মানুষের মন জয় করতে পারবে, সেই নির্বাচন বিজয়ী হবে। যদি কোনো অভিযোগ থাকে, যদি কোনো অনিয়ম হয়ে থাকে কোথাও, নিশ্চয়ই নির্বাচন কমিশন, স্বাধীন নির্বাচন কমিশন তার তদন্ত করে ব্যবস্থা নেবে। এর বাইরে যদি কোনো অনিয়ম কেউ করে থাকে, তদন্তের মাধ্যমে নিশ্চয়ই নির্বাচন দেখবে, এটা আমরা আশা করি। দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারায় মাধ্যমিক শিক্ষক কল্যাণ সমিতির সঙ্গে মতবিনিময়কালে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, সাংগঠনিক ব্যর্থতায় গাজীপুরে পরাজিত হয়েছে বিএনপি। বিএনপির প্রার্থী, প্রিজাইডিং অফিসার, রিটার্নিং অফিসার নির্বাচন কমিশনের কাছে উত্থাপন করতে পারেনি। বিএনপির দলীয় কর্মীদের অনাস্থা প্রার্থীর প্রতি, দলের প্রতি, আর বিএনপির সীমাহীন সাংগঠনিক ব্যর্থতার কারণে বিএনপির প্রার্থীর এজেন্টরা আপনার ভোট কেন্দ্রে উপস্থিত ছিলেন না। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রচার সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বিএনপিকে জাতীয় ঐক্য না গড়ে আগামী নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান। আপনারা সরকারের সাথে যখন বৈঠক হয় সেখানে আপনারা আলোচনা করতে